ভগবানকে পেতে গেলে কি করতে হতো? তার যুগের মানুষদের কি করতে হতো মা? কি করতে হতো গো? কি করতে হতো মা? যজ্ঞ করতে হতো। কঠিন ভাবে যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করতে হতো। তা যুগে যে গুপ্ত ভজন ছিল, সেই গুপ্ত ভজনটিকেই রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বাবা। তা যুগে মানুষের কত পরমায়ু? 10,000 বছর। মা আকবর যুগেও একই গুপ্ত ভজন। এরা কি করতেন? না নিজেদের মতন করে নিত, অন্যকে জানাতো না। তার দাপর যুগে মানুষের কত পরমায়ু। আর দাপর যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো? আর যে গুপ্ত ভজন ছিল, সেই গুপ্ত ভজনটি কি দাপর যুগে কত পরমায়ু? না 1000 বছর। তা ভগবানকে পেতে গেলে কি করতে হতো? না কঠিনভাবে পূজা অর্চনা করে ভগবানকে লাভ করতে পারতো। ভগবানকে লাভ করা তো সহজ ছিল না কিন্তু। আর যে গুপ্ত ভজন ছিল, সেই গুপ্ত ভজনটি কি? হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরসাহমাং জগদিগুরক্ষ। আর এই কলিযুগে আমার গৌর হরি মহাপ্রভু কি করেছেন? কি করেছিলেন? সবাইকে কিন্তু সহজ করে দিয়েছিলেন। একবার হরি বল বললেই ভগবানকে লাভ করতে পারবেন মা। বলার মতো করে বলে রাখতে হবে। আমার ভগবান কি বলছে? যে এই কলিযুগে মানুষের অন্নগত প্রাণ জনিগত মন, এরা ভজন সাধন করবে না। ভজন সাধন সব ছেড়ে দিয়েছে। তা কলিযুগে মানুষের কত পরমায়ু? কি গো মা, এটা তো জানেন কলিযুগে মানুষের কত পরমায়ু? কত? এখন 100 আর কেউ পেরোচ্ছে নি। 40, 50, 60 হচ্ছে হরিবোল হয়ে যাচ্ছে, তাই তো? স্ট্রোক হয়ে যাচ্ছে, হরিবোল হয়ে যাচ্ছে। তাই এই কলিযুগে 100 বছর আয়ু 40 ধার করে নিয়ে হয়েছে, তাই তো মা? তা কার কাছ থেকে ধার করেছে? গাধার থেকে, কুকুরের থেকে, আর বানরের থেকে। তা গাধার থেকে যে ধার করেছে তাকেই বলছে যে আপনি যে খেটে যাচ্ছেন কিসের জন্য? কিসের জন্য খাটছেন গো? কিসের জন্য খেটে যাচ্ছেন? বাড়ি ঘর বানাচ্ছেন, জায়গা জমি কিনছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, কিসের জন্য? মারা গেলে কি সঙ্গে করে নিয়ে যাবেন নাকি? নিয়ে যাবেন না তো। তাহলে কিসের জন্য করছেন? এত কষ্ট কিসের জন্য করছেন? না আপনার পরবর্তীকালে যারা থাকবে, তা কারা থাকবে মা? কারা থাকবে? ছেলে বৌমা, নাতি নাতনি, আর যাদের আবার ছেলে নেই তাদেরকে মেয়ে জামাই নাতি নাতনি তাদের ভোগ করবে। তাই জন্য খেটে যাচ্ছেন। নাহলে মারা গেলে কি হবে? যখন 4 কাঁধে করে নিয়ে যাবে তখন কিছু দেবে না, কোমরে ঘুমসিটাও কেটে নেবে, তবুও কিন্তু খেটে যাচ্ছে। তারপরে আর একটু বৃদ্ধ হলে কি হচ্ছে মা? আপনার হাতে আর কিছু থাকবে না। অপরাধ নেবেন না মা। আপনি অপেক্ষা করবেন কখন আপনাকে এক মুঠো দেবে, আপনি খাবেন। আপনি মনে মনে ভাববেন আজকে মনে হচ্ছে বৌমা ভালো মন্দ রান্না করছে, আমি মনে হচ্ছে ভালোভাবে খেতে পারবো। কিন্তু না মা, সেটা আশা করাটাই বৃথা। আপনার জন্য যেটা বরাদ্দ করা আছে আপনি সেইটুকুই পাবেন, এর বেশি পাবেন না। প্রত্যেকটা সংসারে হয় না, তবে কিছু কিছু সংসারে খুব হচ্ছে।
আমাদের ওখানে পাশের বাড়িতেই হচ্ছে। আমার একটা ঠাকুমা খুব দুঃখ করে, ছেলেকে ডাকবে, মেয়েকে ডাকবে, বলছে এদিকে আয়, এই খাবারটা ওই বুড়োকে ওই বুড়িকে দিয়ে আয়। তারপরে কি বলছে যে বানরের কথা বলছে না মা, তা বানরে যেমন এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যায়, তারপরে অন্য গাছে যায়, আর আমরা দেখে কি করি, হাসাহাসি করি তো, আনন্দ উপভোগ করি তো। তা বাস্তব জগতে কি হচ্ছে, ওই যে মাসপালা হয়ে গেছে, দুটো তিনটে ছেলে, এ ছেলের বাড়ি 1 মাস, ও ছেলের বাড়ি 1 মাস, সে ছেলের বাড়ি 1 মাস, এই হচ্ছে বানরের কথা। তা আমার গৌরহরি কি করলেন না, 2টি রূপ নিলেন। এক হচ্ছে স্বয়ং অবতার, আর এক হচ্ছে অবতারী। 2টি রূপ নিয়ে কি করলেন, বিষ্ণু রূপ নিয়ে অসুর নিধন করলেন। তা সত্যতে তা দাপড়ি যুগে ভজন করতো মা, সব নিজেদের মতন করে নিত, অন্যকে জানাতো না। তা ব্রহ্মা কি করতেন, জীব সৃষ্টি করতেন, বিষ্ণু কি করতেন না পালন করতেন, আর মহেশ্বর সংহার করতেন। আর এই কলিযুগে আমার মহাপ্রভু কি করছে, নিজে হাতে অস্ত্র ত্যাগ করে দিয়েছে, দিয়ে কি করছে, সবাইকে নিয়ে এসেছে, কাউকে বাদ দেননি মা, কাউকে বাদ দেননি। পশু পক্ষী কীট পতঙ্গ দানব দৈত্য কিন্নর দেব দেবী কাউকে বাদ দেননি, সবাইকে নিয়ে এসেছে। নিয়ে এসে কি করছে, উচ্চৈশ্বরে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। কেন মা, পাপী তাপী উদ্ধার করার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। সত্য যুগে আমার ভগবান কি করেছিল, বিষ্ণু রূপ নিয়ে অসুর নিধন করেছিলেন। নৃসিংহ অবতার হয়ে কি করেছিলেন, কাকে হত্যা করেছিলেন গো মা, কাকে হত্যা করেছিলেন, নৃসিংহ অবতার হয়ে কাকে হত্যা করেছিলেন? ওমা একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। নিজের নখ দিয়ে কাকে হত্যা করেছিলেন, বুক চিরে? হিরণ্যকশিপুরকে, একটু জোরে বলবেন তো। আর মূর নামক এক দৈত্যকে হত্যা করেছিলেন। তাই ভগবানের আরেক নাম কি, মুরারি। তার যুগে কাকে হত্যা করেছিলেন, কাকে বধ করেছিলেন, রাবণকে বধ করেছিলেন, বালিকে বধ করেছিলেন। দাপর যুগে অগাসুর, বগাসুর, কালিয়নাগ, শিশুপাল, পুতনা ইত্যাদি ইত্যাদি। আর এই কলিযুগে আমার ভগবান কি করছে না, নিজে হাতে অস্ত্র ত্যাগ করে দিয়েছে, দিয়ে কাউকে বাদ দেননি, সবাইকে নিয়ে এসে কি করছে না, জীবের দাঁড়ে দাঁড়ে চণ্ডালে প্রেম নাম দিয়ে পাপী তাপী উদ্ধার করছে, জীবকে উদ্ধার করছে। তাই পদকর্তা সত্য তেতা দাপরকে বাদ দিয়ে এই কলিযুগেই সর্বশ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা করলে। সত্য তেতা দাপরকে বাদ দিলেন কেন গো? এই কলিযুগে কত অনাচার হচ্ছে বলেন তো, ভাই ভাইয়ের সাথে মিল নেই, জায়গা জমি টাকা পয়সা নিয়ে কাটাকাটি হানাহানি হয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। বাবা ছেলের সাথে মিল নেই, শুধু এই বিষয় আশায় নিয়ে ঝগড়া হচ্ছে, কাটাকাটি হানাহানি, বাবাকেও খুন করে দিচ্ছে ছেলে। মেয়েদের প্রতি অত্যাচার হচ্ছে, ভ্রূণ হত্যা হচ্ছে, আরও কত কি হচ্ছে। তবুও কেন সত্য তেতা দাপরকে বাদ দিয়ে এই কলিযুগকেই সর্বশ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা করলেন। এই যুগটা কি মা, ভজন সাধনের যুগ, ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার যুগ, ভগবানের চরণ পদ্মপদ লাভ করার যুগ। তাই তো সত্য তেতা দাপরকে বাদ দিয়ে এই কলিযুগকেই সর্বশ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা করলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মা, রাত তো অনেক হয়েছে, বাহু তুলতে হবে তো, আমার জন্য কিছু আছে তো না? সব দিয়ে দিয়েছে, আছে? তাহলে বাহু তুলুন। বাহু তুলতে বলতেই 3 জন মন্ত্রী তুলেছে। আমার হাত কি ব্যথা করছে সেই সন্ধ্যাবেলা থেকে বাহু তুলে তুলে?
সবাই মিলে বাহু তুলুন। ওইদিকে বাবারা কি হয়েছে? বাবা রাগ হয়েছে? আমি তো ঠিক টাইমে এসেছি, আমি তো দেরি করিনি, তবে কেন রাগ হয়েছে? সবাই মিলে আগে বাহু তুলুন, পরে করতালি দিয়ে মায়েরা উলুধ্বনি। ওই উলুধ্বনি একবার হয়ে যাক। এই তো বেশ বেশ। তাহলে সবাই মিলে করে করতালি দিয়ে সেই হয়ে যাক সেই যুগের যুগাতীত কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে ধরি মা, আমি কি একাই বলবো? বলবেন তো? আমার সাথে বলবেন? কই শুরু করুন, শুরু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমার শুনতে পাচ্ছি না কেন? আমি কি কালা হয়ে গেছি নাকি? ও মা, আমি শুনতে পাবো, একটু হলেও শুনতে পাবো। এত মায়েরা রয়েছে, সবাই মিলে যদি বলা হয় আমি একটু হলেও তো শুনতে পাবো। কোনো মা যদি না কিছু বলে তাহলে কি হবে? একটু বলতে হবে তো আমার, তবে তো ভালো লাগবে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফুল ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফুল ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফুল ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। মামা, রাত তো অনেক হয়েছে, তাহলে এবার একটি লীলার প্রসঙ্গে যেতে হবে তো। কিন্তু মা, লীলায় যাওয়ার আগে আমাদের কি করতে হবে? আমার গৌর হরিকে আনতে হবে। যেমন ধরুন, একটা পাতকুয়ে জল তুলতে গেলে কিসের প্রয়োজন হয়? কিসের প্রয়োজন হয় বাবা? কিসের প্রয়োজন হয়? পাতকুয়ে জল তুলতে গেলে কিসের প্রয়োজন হয়? হ্যাঁ, দড়ি বা বালতি। এই দুটি হলেই নিচ থেকে জলটা উপরে উঠে আসবে। তাই লীলায় যাওয়ার আগে আগে কি করতে হবে না? আমার গৌর হরিকে আনতে হবে। তা গৌর হরি কবে জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল, কেউ একটু বলুন তো দেখি। আমাকে একটু বলে দিন তো দেখি। তোর বাবু গৌরহরি কি আধার কার্ড ছিল গো? দেখেছেন, মায়েরা সব জানে গো, একটু বলুন তো দেখি। গৌর হরি কবে জন্মগ্রহণ করেছিল গো? হ্যাঁ, দোল পূর্ণিমার দিন। হ্যাঁ, দোল পূর্ণিমার দিন তো হয়েছে। মা, হোলি খেলেছেন? খেলা হয়েছে?
যে জন্মগ্রহণ করেছিল গৌর হরির জন্মের তারিখ আলাদা আছে মা। তা গৌর হরির জন্মের তারিখটা কি? 1486 খ্রিস্টাব্দ, 1407 শতাব্দ, 892 বঙ্গাব্দ, 23 ফাল্গুন, ইংরেজি 7 মার্চ। বাড়তি ছিল কি শুক্রবার। আবার কোন কোন গ্রন্থ বলেন সেদিন ছিল শনিবার। তা তিথিটি কেমন ছিল গো মা? সেদিন ছিল দোল পূর্ণিমার তিথি। পূর্ণ গ্রাসচন্দ্র আকাশ পরিত করে জগন্নাথ সতী দেবীর আলো করে অবতীর্ণ হলেন ভগবান শ্রী বিষ্ণু নিমাই বা গৌর হরি রূপে। তা তিনি আসার সাথে সাথে কি হলো? হলো হরিনামের বন্যা। তাই পদকর্তা একটি ছোট্ট কলম দিলেন, কি লিখলেন? মায়ের শঙ্খ এনেছেন? শঙ্খ এনেছেন? তা আনবেন কেন? বাড়ির পাশে কীর্তন হচ্ছে, শঙ্খ আনেননি। ও মা স্মার্টফোন এনেছেন? সেটা তো আনবেন। ফোন তুলতে হবে না? শঙ্খ আনতে হবে তো। তো গৌর হরির জন্ম হচ্ছে, শঙ্খধ্বনি উলুধ্বনি করতে হবে তো। এখন তো অন্য যুগ পড়ে যাচ্ছে, মডেল যুগ পড়ে যাচ্ছে না, ডিজে বাজিয়ে গৌর হরির জন্ম পালন হচ্ছে। শঙ্খধ্বনি আর উলুধ্বনি হচ্ছে না। কই মায়ের একটা উলুধ্বনি দেখি, উলুধ্বনি হয়ে যাক। তা পদকর্তা একটি ছোট্ট কলম দিলেন, কি লিখলেন? আজ নদীয়াতে বান এসেছে, আজ নদীয়াতে বান এসেছে। বলি হত ভাগ্য জীবকে ডাকছে, আয় 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 আয়, তোরা দেখবি আয়, তোরা আয় আয় আয়, ঢেউয়ের বেলায় দেখবি আয়। এসেছেন সোনার গৌর সোনার নদিয়া, জগন্নাথবাসী আমাদের গৌর নিরাপদ রূপের সোনার বড় রঙ
কৃষ্ণকে আনা হলো, এবার লীলার মধ্যে প্রবেশ করতে হবে। তাই এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো? কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে। তাই এবার আমরা কোথায় যাব গো? কোথায় যাব? বৃন্দাবনে, তাই তো? তা বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে গো? মাথায় ঘোমটাটা দিয়ে দিতে হবে আগে। মায়েরা মনে মনে ভাবছে যে এতক্ষণ ঘোমটাটা খোলা ছিল, এবার এই যে এসেছে, এবার এই করো, ওই করো, সেই করো। মায়েরা ঘোমটাটা দিয়ে দিন। আমার তো ঘোমটা দেয়াই আছে, ওই দিয়ে দিন দেখি। ও মা, এমনি এমনি বলিনি কিন্তু, ঘোমটাটা দিন, তারপর তো বলবো। আগে দিয়ে দিন। দেওয়া হয়ে গেছে? এখন তো ঘোমটার যুগ চলে গেছে। যাই হোক, আজকে সবাই একসাথে এসেছি, একটু ঘোমটাটা দেয়া হোক। তা কেন ঘোমটা দেওয়া হচ্ছে জানেন? তা বৃন্দাবনের ব্রজগোপীরা, ব্রজবাসীরা কি করে? ঘোমটা দিয়ে থাকে তো। তাহলে আমরা তো বৃন্দাবনে যাচ্ছি, তাহলে আমাদের তো ঘোমটা দিয়ে যেতে হবে। তাই যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে আছে তুলসী কানন, যেখানে এত ভক্তিবৃন্দের আগমন, সেখানে কি হয় না, সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা বৃন্দাবনে যে যাব, বৃন্দাবনে যেতে গেলে কি বলে বলে যেতে হয় মা? রাধে রাধে, তাই তো? তা কিছু কিনতে গেলে কি বলতে হয়? জয় রাধে। তাহলে আমরা রাধা নাম গাইতে গাইতে চলে যাব কোথায় না, শ্রীধাম বৃন্দাবন। মায়েরা উলু ধরে শঙ্খ ধ্বনি, বাহু তুলে করে করতালি দিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে আমরা শ্রীধাম বৃন্দাবনে যাব। মেরে রাসেনা, मेरे रसना लागाई राधर नाम के, अरे प्रेम से बोलिए राधर नाम के। मेरे रसना लगाए राधर नाम की, आप प्रेम से बोलिए राधर नाम की। मेरे रसना ही लगाई राधर नाम के, प्रेम से बोलिए राधर नाम के। मेरे रसना लगाए राधर नाम की, प्रेम से बोलिए राधर नाम की। चलते राधा गाइते गाइते राधा, चलते राधा गाइते गाइते राधा, चलते राधा गाइते गाइते राधा।